ভোটে দাঁড়িয়েছেন রচনা ব্যানার্জি। আগামী 2024 সালের লোকসভা নির্বাচনে তৃণমূল শাসক দলের হয়ে হুগলি কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন তিনি। ভোট প্রচার পর্ব চালাচ্ছেন জোর কদমে। ভোটের মুখে সরগরম সন্দেশখালী। সেই সন্দেশখালী প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করে কার্যত আলোচনার বিষয়বস্তু হয়েছেন রচনা। তার পরিপ্রেক্ষিতে এবার রচনাকেই ধুয়ে দিলেন সন্দেশখালীর মহিলারা। এবার প্রশ্ন, সন্দেশখালী প্রসঙ্গে কি বলছেন রচনা ব্যানার্জি? ভোটে দাঁড়ানোর সঙ্গে সঙ্গেই রাজ্য শাসক দলের হয়ে ব্যাটিং করতে শুরু করে দিয়েছেন রচনা। সন্দেশখালী প্রসঙ্গে তাকে সাফাই দিতে শোনা গেল সংবাদ মাধ্যমের সামনেও। রচনা বলেন, দাঁড়ান, আগে সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলি। কি করে বুঝলেন যারা নিজেদের নির্যাতিত বলছে তারা সত্যিই নির্যাতিত? সবাই তো এমন কথা বলছেন না। স্বাভাবিকভাবেই রচনার মন্তব্যে ফুঁসে উঠেছেন সন্দেশখালীর মহিলারা। রচনা ব্যানার্জিকে জবাব দিলেন সন্দেশখালীর মহিলারা। সংবাদ মাধ্যমের সামনে সন্দেশখালীর এক মহিলা গর্জে উঠে বলেন, রচনা বলেছে সব ভুল, কিন্তু আমরা তো সিনেমার জগতে নামতে পারিনি। ওনাকে একসময় ভালোই লাগতো, ওনার অভিনয় ভালো লাগতো, কিন্তু এরকম অভিনয় যে দুর্নীতির অভিনয় করছেন দিদির সঙ্গে মিশে। বোঝাই যাচ্ছে শাসক দলের হয়ে রচনার পিঠ বাঁচানোর মন্তব্যে একেবারেই খুশি নন সন্দেশখালী। গ্রামের এই মহিলা রীতিমতো ফুঁসে উঠে আরও বলেছেন, ওনারকে স্বামী তাই প্রকৃত জানা যায় না। সিনেমা জগতে ওদের অনেকবার বিয়ে শাদী হয়, ওনার কোনো মান সম্মান নেই। ছোট জামা কাপড় পরে সিনেমা করেন। ওনার মান সম্মান নেই বলে কি গ্রামের মা বোনেদের মান সম্মান নেই? এই নিয়ে খেলা করছেন। দিদি তো গদি ছেড়ে আসতে পারল না। রচনা অন্তত একবার এসে দেখে যাক সন্দেশখালীতে। শুধু একা সন্দেশখালী নয়, সোশ্যাল মিডিয়াও রচনার মন্তব্যে ফুঁসছে। তার শো দিদি নাম্বার 1 মহিলাদের কথা বলে, নির্যাতিত নিপীড়িত মহিলাদের কথা তুলে ধরে। অথচ রাজ্যে যেখানে একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে মহিলারা তাদের বিরুদ্ধে হওয়া অত্যাচারের কথা বলছেন, সেখানে রচনা সাফাই দিচ্ছেন। সোশ্যাল মিডিয়াতে এই মর্মে তাই জোরদার সমালোচনা হচ্ছে। পুরুষ অধিকারী কর্মী নন্দিনী ভট্টাচার্য ধুয়ে দিয়েছেন রচনাকে। তিনি বলেছেন, এটা প্রমাণ করলো মানুষ হিসেবে তিনি আসলে কেমন। উনি মোটেই মহিলাদের দুঃখে কাতর নন। এতদিন পয়সা পেয়েছেন বলে সেটে দাঁড়িয়ে ওইসব বলেছেন, আর আজ সিট পেয়েছেন বলে তৃণমূলের হয়ে কথা বলছেন। দলের প্রতি দায়, এমপি সিটের দায়, এরা যথার্থই সুবিধাবাদী।